বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের বিষয়। তো চলো, আজকে একদম সঠিক সমাধান তোমরা ইতিহাসের দেখে নাও। যে ইতিহাসের যে পরীক্ষা হলো 2024-এর মাধ্যমিক, সেই পরীক্ষার উত্তরগুলো দেখে নাও কি হবে। তো 1 নম্বর প্রশ্ন আছে, দেখো সরল যে 70 বছর কার আত্মজীবনী। দেখে নাও উত্তর হবে কি বিপান চন্দ্র পাল। তারপরে 2 নম্বর দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? হরিশচন্দ্র মুখার্জি। 3 নম্বর প্রশ্ন দেখো কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1780 খ্রিস্টাব্দে। সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিল? দেখে নাও মজনু সাহা। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। তারপরে দেখে নাও তারিখ ই মোহাম্মদিয়া আন্দোলন শুরু করেছিল অষ্টাদশ শতকে। পরের প্রশ্ন দেখে নাও যে ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করে? জগদীশ চন্দ্র বসু। দেশপ্রাণ উপাধি কাকে দেওয়া হয়? বীরেন্দ্রনাথ শাসমলকে। তারপরে দেখো 3 কাঠিয়া ব্যবস্থা চালু হয় বিহারে। দীপালি সংঘ 1923 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল লীলানাগ। মারাঠা ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়েছিল 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। স্বাধীনতা প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ। এখানে দেখো যেগুলো ছিল এমসিকিউ, তোমরা সঠিক সমাধান দেখে নাও। কার কতটা ঠিক হলো কমেন্টে অবশ্যই জানাও তোমরা। এবার দেখো বিভাগ ক্ষয়ে যে যে তোমাদের এক কথায় যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সেগুলো দেখে নাও। যে 1 নম্বর প্রশ্ন আছে যে বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি ছিল? তো সমাচার দর্পণ। এটা 1818 সালটা হবে। কত সালে ক্যালকাটা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784-তে। তারপরে দেখো ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল? সৈয়দ আহমেদ। তারপরে আছে প্রশ্ন দেখো ডান্ডি মার্চ 1930 কী ছিল? তো এটা তোমরা লিখতেই পারো যে 1930 খ্রিস্টাব্দে ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ডান্ডি অভিযান, যে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান। এই অভিযানের মধ্য দিয়ে দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। এখানে সত্য মিথ্যাগুলো দেখে নাও তোমরা। এখানে দেখো কিছুটা ম্যাপ পয়েন্টিং আছে। এখানে দেখো কেবলমাত্র বহিরাগত যারা পরীক্ষার্থী তাদের জন্য এগুলো করতে হবে। এবার দেখে নাও বড় প্রশ্নগুলো তোমরা কি কি এসছিল দেখে নাও। এখানে 2 নম্বরের প্রশ্নগুলো যে অলিম্পিক গেম কত খ্রিস্টাব্দে প্রথম কোথায় শুরু হয়েছিল? নববঙ্গ আন্দোলন কি? কেন তিতুমিরকে আজও স্মরণ করা হয়? মঙ্গল পাণ্ডে কে ছিল, কেন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল? এভাবে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন? গান্ধীজির মত অনুযায়ী সত্যাগ্রহ কি? এভাবে দেখে নাও প্রশ্নগুলো। আমি সবটা যদি করাতে যাই এখন সময় লাগবে। আমি চেষ্টা করব তোমাদের যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের আপলোড করে দিতে। তো দেখো যে ঐতিহাসিক 4 নম্বরের যে প্রশ্নটা সেটা দেখো ঐতিহাসিক তথ্য অধ্যয়ন এবং সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা এবং অসুবিধা তোমরা দেখে নাও এখানে 4 নম্বরগুলো যে কি এসেছে। এবার দেখো সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে যে বড় প্রশ্ন যে বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন দেখো দলিত অধিকার বিষয়ে গান্ধীর আম্বেদকারের বিতর্ক কী ছিল? ইসলামের ইতিহাস এগুলো দেখে নাও তোমরা আস্তে আস্তে করে কি এসেছিল প্রশ্ন। এবার দেখো যে ইসলামের ইতিহাসে 4 নম্বরে কী এসেছিল? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো কী ছিল? উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? আব্বাসীয় যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। কর্ডোবা সংস্কৃতির পরিচয় দাও। 8 নম্বরের প্রশ্ন এসেছিল ইসলামের ইতিহাস থেকে দেখে নাও খলিফা যুগের সামাজিক ও ধর্মীয় ব্যবস্থার বিবরণ দাও। হজরত আবু বকরের শাসন ব্যবস্থার মূল্যায়ন করো। কারবালার বিয়োগান্ত ঘটনা পটভূমি গুরুত্ব লেখো। আব্বাসীয় সময় জ্ঞান বিজ্ঞানের উন্নতি সমাধান আলোচনা করো। তারপরে এখান থেকে তোমাদের শেষ হচ্ছে, দেখে নাও।